যে মানুষটা তোমার লাইফে এলে তুমি শান্তির বদলে কনফিউশন পাও, বারবার নিজেকে কোশ্চেন করো, সে কি সত্যিই আমায় ভালোবাসে? সে তোমার জীবনে কে? সে কি তোমার কার্মিক, নাকি টুইন ফ্লেম, নাকি ফলস টুইন? তুমি কি ভাবছো ফলস টুইন? তাহলে ফলস টুইন সম্পর্কে সমস্ত কনসেপ্টকে ক্লিয়ার করতে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, এবং তোমার ফলস টুইন রিলেটেড যা কিছু প্রশ্ন সব কিছুই আশা করি এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল SDBD পিসফুল সোল, শান্তিময় আত্মাতে। অনেক মানুষ আজকাল একটা শব্দ খুব ইউজ করে, ফলস টুইন ফ্লেম। কেউ বলে ও আমার ফলস টুইন ছিল, কেউ বলে রিয়েল টুইন ফ্লেম আসার আগে ফলস টুইন ফ্লেম আসে। কিন্তু আজ আমি তোমাদেরকে একটা অন্য পার্সপেক্টিভস দেব। আমার মনে হয় ফলস টুইন ফ্লেম বলে আলাদা করে কিছু হয় না। হয় কানেকশানটা সত্যিকারের টুইন ফ্লেম এনার্জি, না হলে সেটা টুইন ফ্লেমই নয়। মাঝখানে ফলস টুইন নামে হয়তো আর একটা লেভেল আমরা নিজেরা বানিয়ে দিচ্ছি। কারণ কি হয় জানো, যখন আমরা কারোর সঙ্গে খুব ইন্টেন্স কানেকশন ফিল করি, তখন আমরা ভাবি এই তো এটাই আমার ডিভাইন পারসন। কিন্তু ইন্টেন্সিটিটা আলাদা জিনিস আর ডেস্টিনি আলাদা জিনিস, দুটো এক নয়। অনেক সময় কার্মিক কানেকশনও খুব ইন্টেন্স হয়, কিন্তু সেটা আমাদের ডেস্টিনড হয় না, সেটা আমাদের জার্নি নয়, তাই সেটা আমাদের টুইন হতে পারে না। অনেক সময় কার্মিক কানেকশানটা আমাদেরকে আমাদের পুরনো উন্সগুলোকে ট্রিগার করে। কার্মিক আমাদের যে ফিয়ারগুলো, আমাদের যে প্রবলেমসগুলো, আমাদের যে ব্লকেজেসগুলো, সেগুলোকে সারফেসেও নিয়ে আসে। একদম মানে আমাদের অ্যাবান্ডনমেন্ট ফিয়ার, আমাদের রিজেকশন উন্স, আমাদের অ্যাটাচমেন্ট, ভ্যালিডেশন নিড, এগুলো সমস্ত কিছুকে কার্মিক সিচুয়েশনও বের করে নিয়ে আসে। তখন তুমি নোটিস করবে যে তুমি শান্ত না, তুমি কিন্তু অবসেসড। সে তোমাকে দেখাচ্ছে, তোমার সামনে তোমার প্রবলেমসগুলো নিয়ে আসছে, কিন্তু তুমি শান্ত হতে পারছো না, তুমি সিকিওর না, তুমি কনস্ট্যান্টলি ওভার থিঙ্কিং করছো। সে রিপ্লাই দিল কি না, সে অনলাইন কেন, সে দূরে যাচ্ছে কেন। সবথেকে বড় জিনিস হচ্ছে তুমি বারবার নিজের জার্নিটাকে নিজে ডাউট করছো। তোমার বারে বারে প্রশ্ন হচ্ছে, সবথেকে বড় যে প্রশ্নটা হচ্ছে, সে কি সত্যি আমায় ভালোবাসে? এটা ডিভাইন কানেকশান তোমাকে সবসময় পারফেক্ট ফিলিংস দেয়। টুইন ফ্লেম জার্নিতে কখনো যে কোনো ধরনের প্রশ্ন থাকতে পারে, কিন্তু সে আমাকে ভালোবাসে কি না এই প্রশ্নটা কখনো আসে না। এটা একদম 100% কনফার্মেশন থাকে। তোমার এটার জন্য কোনো বাইরের কনফার্মেশনের দরকার হবে না। তুমি জানো যে সে তোমাকে ভালোবাসে। তোমার ভালোবাসার সম্পর্কে যেমন তুমি শিওর, তুমি তোমার পার্টনারের ভালোবাসা সম্পর্কেও ততটাই শিওর থাকো। কিন্তু যখনই তুমি অন্য কোনো সম্পর্কে থাকবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কার্মিক সিচুয়েশান, সেখানে কিন্তু তোমার এই ডাউটটা থাকবে, তোমার এই কনফিউশনটা থাকবে, তোমার কনস্ট্যান্টলি এই প্রশ্নটা থাকবে, সে কি আমায় ভালোবাসে, সে কি আমার কথা ভাবছে। এই প্রশ্ন যদি তোমার মধ্যে থেকে থাকে, তাহলে দয়া করে সেই সম্পর্কটাকে অন্তত টুইন ফ্লেম সম্পর্কের নাম দিও না। সেই সম্পর্কটা আর যাই হোক টুইন ফ্লেম হতে পারে না। তাই ফলস টুইন বলে কিছু হয় না। হয় সেটা তোমার টুইন ফ্লেম, আর না হলে সেটা তোমার টুইন ফ্লেম নয়। পরিষ্কার বিষয়টাকে অ্যাকসেপ্ট করো। রিয়েল টুইন ফ্লেম কানেকশান আলাদা। অনেকেই ভুল বোঝে, অনেকেই মানে টুইন ফ্লেম মানে হচ্ছে ফেরি টেলস, কিন্তু সত্যিটা হচ্ছে টুইন ফ্লেম কোনো ফেরি টেলস নয়। এখানেও ট্রিগার আছে, এখানেও সেপারেশন হতে পারে, এখানেও ইন অ্যান্ড আউট আছে, এখানেও ট্রিগার হতে থাকে। তো এই জার্নিটাও কিন্তু তোমাকে তোমার রিয়েল সেলফটা দেখাচ্ছে। এই জার্নিটা তো যে তোমার পেন নেই এমনটা নয়, এই জার্নি তো পেন আছে, কিন্তু ডিফারেন্স হলো তার এনার্জিটা। রিয়েল টুইন ফ্লেম কানেকশান তোমাকে ডিস্ট্রয় করতে আসে না, সেটা তোমাকে অ্যাওয়াকেন করতে আসে। যখন তুমি ইনার ওয়ার্ক করবে, তখন তোমার রিয়েল টুইন ফ্লেম কিন্তু তোমাকে সাপোর্ট করবে, তোমার টুইন ফ্লেম জার্নিতে এগিয়ে যেতে সাপোর্ট করবে। সে তোমাকে নিজের হায়েস্ট ভার্সনের দিকে ঠেলে দেবে, সে তোমাকে পুশ করবে যে যদি তুমি বাধ্য, যাতে তোমাকে তোমার হায়ার সেলফের দিকে যেতে হবে, হায়েস্ট ভার্সনের দিকে যেতে হবে। এমন নয় যে সে তোমাকে বলবে ইনার ওয়ার্ক করো, বা সে তোমাকে বলবে যে ইনার ওয়ার্ক করাটা তোমার জন্য জরুরি, বা তোমাকে ইনার ওয়ার্ক করা শেখাবে, সেটা নয়। কিন্তু সে তোমাকে এমন পরিস্থিতির মধ্যে নিয়ে আসবে যে তুমি নিজের ডেস্টিন জার্নিতে এগোবে, তুমি তোমার হায়েস্ট ভার্সনের দিকে এগোবে। তুমি ইনার ওয়ার্ক করলে, নিজেকে হিল করলে, নিজের গ্রো করতে চাইলে রিয়েল টুইন ফ্লেম কখনও তার তার এনার্জি কখনও সেটার বিরুদ্ধে যাবে না, বরং চাইবে যে তুমি এলফল করো। সে সবসময় চাইবে যে তোমার উন্নতি হোক, তুমি আরও এলিভেটেড স্টোর হয়ে যাও। ডিভাইন কানেকশন কখনও কন্ট্রোল করে না,
সে তোমাকে এগিয়ে যেতে দিতে চায়, সে তোমার এগিয়ে যাওয়াটাতে মুগ্ধ হয়, সে তোমার এগিয়ে যাওয়াটাতে হিংসে বা কম্পিটিশন হিসেবে দেখে না। আর কার্মিক কী করে, কার্মিক কানেকশন প্রায়ই বেশিরভাগ ক্ষেত্রে তোমাকে আটকে রাখে। তুমি গ্রো করতে গেলে তার সমস্যা, তুমি বাউন্ডারিজ দিতে গেলে তার সমস্যা, তুমি নিজের ভ্যালুস বুঝতে শুরু করলেও তার মনে হয় যে তুমি ডিস্টেন্স ক্রিয়েট করছো। যদি এরকম হয়, তুমি তোমার ইনার ওয়ার্ক করছো, তুমি ভাবছো যে তুমি টুইন ফ্লেম জার্নিতে আছো এবং ইনার ওয়ার্ক স্টার্ট করলে, করার পর দেখলে যাকে তুমি তোমার ডিভাইন পার্টনার মনে করছো সে তোমাকে ইনার ওয়ার্ক করতে দিতে চাইছে না, সে বলছো তুমি ইনার ওয়ার্ক করছো বলে তোমার সঙ্গে আমার ডিস্টেন্স এসে যাচ্ছে, তার মানে বুঝতে হবে এটা তোমার লাইফে কোনো টুইন ফ্লেম জার্নি নয়। সেই পার্টনার অ্যাটলিস্ট সে তোমার টুইন ফ্লেম নয়, এবং সে তোমার ফলস টুইন বলেও কিছু হয় না, সে জাস্ট তোমার কাছে এসেছে তোমাকে অ্যাওয়াকেন করাতে, সে তোমার একজন কার্মিক পার্টনার। তুমি হয়তো টুইন ফ্লেম জার্নিতে আছো কিন্তু নিজের টুইন ফ্লেম পার্টনারকে চিনতে পারছো না। তুমি চিনতে পারছো না বলে ডিভাইন হয়তো তোমাকে ডিজাইন করেছে এমনভাবে যাতে তুমি তোমার ডেস্টিন পার্টনারকে চিনতে পারো। সে তোমার লাইফে তোমাকে ট্রিগার করতে এসছে। কার্মিক অনেক সময় আমাদের লেসন বেসড হয়। কার্মিককে কিন্তু আমরা আমাদের পাস্ট লাইফ থেকেই নিয়ে এসেছি। পাস্ট লাইফে আমাদের কর্মার তারাই আমাদের কার্মিক এসছে। সে তোমাকে শেখাতে আসে কোথায় তুমি নিজেকে হারিয়ে ফেলছো। আর একটা জিনিস যেটা, সেটা সে ফিরে আসবে। এই ফিলিংসটা কেন হয়, অনেকেই বলে রিয়েল টুইন ফ্লেম যখন চলে যায় তখন কিন্তু মন বলে যে সে আবার ফিরবে। এটা স্পিরিচুয়াল একটা এক্সপিরিয়েন্স, এটাকে ভাষায় ব্যাখ্যা করা সম্ভব না। তুমি ইনার ওয়ার্ক করছো, তুমি বুঝতে পারবে, তোমার মন বলবে যে সে ফিরবে। ইভেন আমি তোমাকে বলছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, তো সে কবে ফিরবে কখন ফিরবে সেটা পর্যন্ত বোঝা যায়। কিন্তু অনেক স্পিরিচুয়াল মানুষ মনে করে যে এই কানেকশানটাতে একটা এনার্জেটিক পুল আছে, একটা ডিপ আছে। কিন্তু এইখানে একটা কথা, এখানে হচ্ছে রিয়েল টুইন ফ্লেম হলে সে কিন্তু ফিরবেই। কিন্তু যদি সেটা অন্য কোনো কানেকশান হয়, যদি কার্মিক কানেকশান হয়, যদি টক্সিক সাইকেল হয়, তাহলে অনেক সময় সেটাও রিপিট হয়। আমি বলছি না যে ফিরে আসবে সেই টুইন ফ্লেম, যে ফিরে আসবে সেই টুইন ফ্লেম এমনটা কিন্তু আমি বলছি না। কিন্তু রিয়েল টুইন ফ্লেম হলে ফিরবেই, এবং সেই ফেরাটা একদম তোমার অন্তরাত্মা কিন্তু জানে যে সে ফিরবে। কিন্তু ফলস কোনো পার্সনের ক্ষেত্রে, সমস্ত ধরনের কার্মিক কানেকশনের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো অনুভূতি তোমার মনের মধ্যে থাকবে না। অনেক সময় মানুষের অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায়, সেই অ্যাটাচমেন্ট থেকে তারা ফিরে ফিরে আসে। কিন্তু এগুলো সমস্তই টক্সিক বন্ড, তাই সেগুলোকে আইডেন্টিফাই করাটা খুব জরুরি, প্রপার ইনার ওয়ার্ক করাটা খুব জরুরি। শুধু রিটার্নে আসা নয়, দেখতে হবে সেই ফিরে আসাটা কি তোমার জন্য হেলদি হচ্ছে, এটা কি তোমার গ্রোথ হচ্ছে, এখানে কি তোমার জন্য রেসপেক্ট আছে, পিস আছে, নাকি এটা জাস্ট পেন রিপিট করছে। তাহলে বুঝতে হবে এটা তোমার কার্মিক সিচুয়েশন, তোমার টুইন ফ্লেম জার্নি নয়। যখন মানুষ নিজের টক্সিসিটিকে স্পিরিচুয়ালিটি বানিয়ে ফেলে তখন সে কিন্তু নিজেকে ডিসরেসপেক্ট করছে, সে নিজেরই ক্ষতি করছে, সে নিজের কনফিউশন বাড়াচ্ছে। তারপরে বলা হয় না না এটা হয়তো আমার টুইন ফ্লেম জার্নি, বা কিংবা আসলে আমার ফলস টুইন ফ্লেম পার্টনার। নিজেকে বোঝো, নিজের জার্নিটাকে বোঝো, অকারণে সাফার করো না। অনেকে ইনার ওয়ার্কের নামে সারা দিন ধরে বিভিন্ন কাজ করতে থাকে, সারা দিন ধরে ইউটিউব থেকে বিভিন্ন ভিডিও দেখে সেই ভিডিও অনুযায়ী অনেক ধরনের টেকনিক, সব টেকনিক অ্যাপ্লাই করতে থাকে। টুইন ফ্লেম জার্নির ইনার ওয়ার্কটা এতটাও পেনফুল নয়, টুইন ফ্লেম জার্নিটা এতটাও সাফারিংয়ের জার্নি নয়। এটা তোমার নিজেকে চেনার জার্নি, নিজের ভেতরে যাওয়ার জার্নি। অবশ্যই পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া এই জার্নি থেকে তুমি সফলভাবে বেরিয়ে আসতে পারবে না। সফলভাবে এই জার্নি তোমার ইভলিউশনকে পসিবল করতেই পারবে না, তোমার হায়ার ভার্সন অবধি পৌঁছাতেই পারবে না, তোমার ইউনিয়নকে দেখতে পাবে না। তাই তোমাকে করতে হবে, তোমাকে ইনার ওয়ার্ক করতে হবে, কিন্তু সঠিকভাবে করতে হবে। তোমার সমস্যা অনুযায়ী তোমার ইনার ওয়ার্ক করতে হবে। তোমার সমস্যা মাথার ভেতর, মাথার বাইরে নয়। তাহলে তুমি যদি মাথার বাইরে ট্রিটমেন্ট করো, মাথার ভেতরটা ঠিক হবে না। তাই তোমাকে বুঝতে হবে তোমার সমস্যা কী, এবং তার যে হিলিং সেটা তোমাকে রিসিভ করতে হবে। তোমাদেরকে এই নিজের মনের মধ্যে এই ধারণাটাকে থেকে বের করো, ফলস টুইন বলে আলাদা করে কিছু নেই। হয়তো আমরা জাস্ট একটা কার্মিক লেসনকে ডিভাইন লাভ ভেবে ভুল করছি, আর যখন সত্যিটা বুঝি তখন এটা একটা নতুন নাম দিয়ে দিই যে এটা আমার ফলস টুইন ফ্লেম। কিন্তু যাই হোক, প্রত্যেক কানেকশানেরই কিছু না কিছু পারপাস আছে। কেউ আসে ফেভারে থাকার জন্য, কেউ আসে তোমাকে বোঝানোর জন্য, আবার কেউ আসে তোমার বিরুদ্ধে গিয়ে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, তোমাকে নিজেকে চিনিয়ে দেওয়ার জন্য।
তাই নিজের জার্নিকে বোঝো এবং নিজের জার্নিকে রেসপেক্ট করো। অবশ্যই যদি টুইন ফ্লেম কানেকশন বলে নিজেকে ফিল করে থাকো, টুইন ফ্লেম পার্টনার যেই হোক, তুমি ইনার ওয়ার্ক করো, তোমার জন্য এটা খুব জরুরি। তোমরা যদি আমার সাথে টুইন ফ্লেম জার্নির গাইডেন্স এবং ইনার ওয়ার্কের জার্নিটা করতে চাও, আমার যোগাযোগের নাম্বার ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে থাকে। আমি খুব যত্ন সহকারে তোমাদেরকে ইনার ওয়ার্ক করিয়ে থাকি। আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে এবং তোমাদের কী কী প্রশ্ন আছে, কী কী রিলেটেড ভিডিও চাও, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা দেহ এবং মন থেকে সুস্থ দেখো, নিজেকে ভালোবেসো, সকলকে ভালোবেসো। নমস্কার।